যারা জাপানে যেতে চাচ্ছেন তাদের জন্য সবথেকে জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে ভিসা ক্যাটাগরি, এসএসডব্লিউ ক্যাটাগরি। এসএসডব্লিউ ক্যাটাগরির মধ্যে আবার দুইটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে এসএসডব্লিউ 1 আর একটা হচ্ছে এসএসডব্লিউ 2। তো এসএসডব্লিউ 1 এর জন্য আপনাদের যে যোগ্যতাগুলো লাগবে সেটা হচ্ছে আপনার বয়স হইতে হবে 18 মোর দ্যান 18, মানে 18 বেশি হইতে হবে। আর ওইদিকে আবার লিমিট হচ্ছে 45 এর নিচে থাকলে ভালো হয়, লিমিটটা কোথায় মেনশন করা নাই, তবে 18 বেশি হইতে হবে আর কি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হইতে হবে, ল্যাঙ্গুয়েজ লেভেলটা হইতে হবে জেএলপিটি N4 লেভেল হইতে হবে। আর এছাড়াও আপনার আরেকটা যে বিষয় লাগবে হচ্ছে আপনার স্কিল টেস্টে আপনাকে পাস করতে হবে। সাধারণত এগ্রিকালচার, কেয়ার গিভার বা নার্সিং এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ যারা করেন। তো আপনি যে কাজ এই কয়েকটার মধ্যে আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তবে বাংলাদেশিদের জন্য এই 3টা ক্যাটাগরি হচ্ছে সব থেকে জনপ্রিয়। তো আপনি যে কাজগুলো জানেন এটা স্কিল টেস্ট আপনাকে দিতে হবে, এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নেবে এই টেস্টটা। কাতারের বিভিন্ন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে এই টেস্টটা দিতে হবে। পাশাপাশি আপনার ভাষার দক্ষতা হচ্ছে N4 লেভেল লাগবে। তো যাদের এই যোগ্যতা দক্ষতাগুলো আছে অলরেডি এবং যারা অলরেডি জাপানে যাওয়ার চেষ্টা করছেন, তারা এখনই ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে যান। বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি গুলোতে কিন্তু বলতে গেলে খুবই নামমাত্র একটা অ্যামাউন্টেই কিন্তু ওরা ভাষাটা শিখায়। তো আপনারা যারা পরীক্ষা দিতে চান, সামনে ডিসেম্বরের প্রথম রবিবার কিন্তু পরীক্ষা রয়েছে। তো যেহেতু আপনি 5-6 মাস টাইম পাচ্ছেন, এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। যদি ভাষা শিক্ষার একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, আমি মনে করি জাপানে যাওয়া আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এই বিষয়ে একটা ভিডিও আবার ইউটিউব চ্যানেল নাজমুল দা গ্রেটে রয়েছে, আপনারা দেখে আসতে পারেন যারা জাপানে যেতে ইচ্ছুক। আমি মনে করি তাদের জন্য অনেকগুলো ইনফরমেশন রয়েছে কিভাবে এসএসডব্লিউ ভিসাতে আপনি যেতে পারবেন এবং এসএসডব্লিউ 1 ক্যাটাগরির জন্য কি কি যোগ্যতা লাগে, এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 তে কিভাবে কনভার্ট হওয়া যায়, এ বিষয়ে বিস্তারিত সেখানে রয়েছে। ভিডিওটা দেখে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।